জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র অপ্রাসঙ্গিক মনে করে বিএনপি। তারপরেও এমন ঘোষণাপত্র এলেও তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে বিএনপি নেতাদের। তাদের মতে মুক্তিযুদ্ধ গত 15 বছর আন্দোলনে বিএনপির অবদানের স্বীকৃতি না থাকলে ঘোষণাপত্র গ্রহণযোগ্যতা হারাবে। ফেসিবাদের পতন হলেও দেশে অস্থিরতা বাড়াতে তাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এর বাইরেও নানা বিতর্ক সৃষ্টির প্রচেষ্টা চলছে। এমন প্রেক্ষিতে সংবিধান বাতিলের দাবি ও এর পরপরই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়টি সামনে আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে গেল 31 ডিসেম্বর ঘোষণাপত্রের ডেডলাইন দিতে গিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আপত্তির কারণে পিছু হটেন। পরে চলতি মাসে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেন। এতে বিএনপির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন। বিএনপির দলীয় সূত্র বলছে, দলের পক্ষ থেকে এমন ঘোষণাপত্রের পক্ষে নয় বিএনপি। দলটি মনে করে জুলাই গণঅভ্যুত্থানের এতদিন পর বিষয়টি অপ্রাসঙ্গিক, আর এর আইনি ভিত্তি কি হবে তা নিয়েও আলাপ আলোচনার প্রয়োজন আছে। দলটির নেতারা নাগরিক টিভিকে বলেন, এমন ঘোষণাপত্র করা হলে এর গ্রহণযোগ্যতা কতটুকু হবে, জনগণ কিভাবে নেবে তা দেখতে হবে। এই প্রোক্লামেশন যদি দিতেই হয় তাহলে সকলের অবদানকে তার মধ্যে স্বীকৃতি দিতে হবে। যেমন ছাত্রদের কারো কারো কথায় মনে হয় যে তারাই দেশটা স্বাধীন করেছে। যদি প্রত্যেক রাজনৈতিক দল যারা প্রতিরোধ সংগ্রামে ভূমিকা রেখেছে সেগুলোকে যদি উপযুক্তভাবে মর্যাদা দেওয়া হয় তাহলে এই প্রোক্লামেশন গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু একটি গোষ্ঠীকে বা কারো কোনো বুদ্ধিজীবীর তার উর্বর মস্তিষ্কের প্রসূত চেতনাকে মহিমান্বিত করার জন্য যদি প্রোক্লামেশন দেওয়া হয় সেটাই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলেই আমরা মনে করি। বিএনপির এ নেতা মনে করেন, ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক মতানৈক্য না হলে এক ধরনের বিতর্ক বিশৃঙ্খলা তৈরি হবে, যা দেশের জন্য মঙ্গল হবে না। আর প্রোক্লামেশন যে দিতেই হবে এটা এমন কিছু বাধ্যবাধকতা আমরা দেখতে পাচ্ছি না। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।